হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা একটা মানুষকে খুঁজছি যার মাথার উপরে বোঝা সমান একটা ভারী কষ্ট আছে। সেই মানুষটাকে আমরা খুঁজে বের করব, আমাদের সাথেই থাকুন। হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। কেমন আছেন? ভালো আছি। ও, তা আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ করেন। আপনার মনে কোনো কষ্ট আছে? হ্যাঁ আছে তো। কিভাবে কিরম কষ্ট বলেন? আমার জীবনে স্যার একটা কী বলবো, আমার জীবনে একটা কষ্ট ছিল। সেই কষ্টটা হচ্ছে আমার জন্মের আগে। জন্মের আগে কি কষ্ট সেটা? আমি বলছি স্যার, এটা আপনাকে বলছি। আমার জন্মের আগে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, তার আগের দিন আচ্ছা, আমি 3 প্লেট ফুচকা খাইছি আর 1 প্লেট চটপটি খেয়ে আমার বাথরুম হয়েছিল 46 বার। 46 বার কিভাবে বাথরুম হলো আপনার? ওই যে ফুচকা খেয়েছিলাম না, ও, ফুচকা খেয়ে আমার বাথরুম হয়েছিল। মানুষ তো কমপক্ষে আছে সকালে একদিন যায়, এই একবার যায় বাথরুমে। আমি 46 বার গিয়েছি। তাই বলে 46 বার? হ্যাঁ স্যার, 46 বার গিয়ে আমার অবস্থা একদম বেলাই। এবার আমি রেডি ফেডি হয়েছি, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, প্যান্ট ট্যান্ট পরে। কি বলবো স্যার, দুঃখের কথা, আমি যাক আমার আরেকবার হয়ে গেছে, প্যান্টেই হয়ে গেছি স্যার। আমি বাড়ি আসলাম, আমার ফিরে বাড়ি এসে আবার ড্রেস আপ খুললাম, খুলে অন্যতা করলাম, পরে আমি গেছি এবার দেখা করতে গার্লফ্রেন্ডের সাথে। গার্লফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে, বলছে তোমার এত লেট কেন? আমি তো বলতেও পারছি না, কারণ সেই সময় আমার আর একবার লেগেছি। স্যার আপনার মনের কষ্ট আমি বুঝতে পারছি স্যার। আর কিছু কি বলা আছে? আমি বলছি আমার আর একবার লেগেছে, আমি মানাবোনা করছে না, মানাবোনা করছে ওর সামনে। এবার আমি বলছি কিন্তু খাওয়া, তুমি কিছু খাওয়া। আমি এইভাবে বলছি ওকে, কে আমাকে বলছে তুমি এরকম করছো কেন? আমি বলছি আমার সমস্যা হচ্ছে, আমি এরকম করছি। তা স্যার আপনার কষ্ট দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে স্যার। ও আমার বলছে আমি ফুচকা খাবো 1 প্লেট। তা আমি এরম করছি, পকেটে টাকা বের করছি, পকেটে টাকা বের করে ফুচকা লাগিয়ে দিলাম, দিয়ে আমি বললাম আজকে সবাই বাড়ি, আমি আগে চলে যাচ্ছি। বাড়ি এসে আবার বাথরুম? পারিয়েছি না স্যার, আমি রাস্তাতে আসছি, আস্তে আস্তে আমি আবার পেয়েছি আমার বাথরুম। এখন আমি কোন যাবো আমি বুঝতে পারছি না। আমি রাস্তাতে যাচ্ছি, যেতে যেতে দেখছি একটা বাগান আছে। এবার আমার গার্লফ্রেন্ড তো আমাকে সন্দেহ করে, যে ও মনে করছে আমি অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে চাচ্ছি কিনা। স্যার আপনার মনের কষ্ট আমি বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আরো কিছু বলুন স্যার, আরো কিছু বলুন। আমি দেখা করতে যাচ্ছি, এবারে গিয়ে ও আমাকে ফলো করেছে, যে আমি অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছি কিনা। কি বলবো দুঃখের কথা, আমি যে বাথরুমের জলে আমি আরামনা করছি, এরকম আরামনা করছি, ও তো বুঝতে পারছে না। ও আমার ফলো করেছে। এখন আমি গিয়ে ঝোপের আড়ালে পেছনে বসে পড়লাম, পরে আমার কাজ ক্লিয়ার করে আমি যে বাইরে বেরোচ্ছি, আর ও আমাকে টের পেয়েছে। কি মুশকিল! আমি কি বলবো দুঃখের কথা, সেদিন আমার গার্লফ্রেন্ডও ছেড়ে চলে গেল, আর আমি মুখে হাত দিয়ে আমি ওখানে বসে পড়লাম, এইভাবে বসে এইভাবে একটা দৌড় মারলাম। স্যার 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 স্যার, এদিকে এদিকে।